নমস্কার বন্ধুরা, নতুন কৃষক বন্ধু ভাই এবং বোনেদের জন্য দারুণ খুশির খবর। আপনারা এই প্রকল্পে অন্তর্ভুক্ত কীভাবে হবেন, কীভাবে ফর্ম ফিল আপ করবেন এবং কোথায় জমা করবেন, আজ সেই বিষয়ে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। এবং আগামী দুয়ারে সরকার ক্যাম্পে আপনি এই ফর্মটা জমা করে আপনি আপনার এই প্রকল্পে নাম লেখাতে পারেন। চলুন আমরা সেই ফর্মটা দেখে নিই এবং কীভাবে ফিল আপ করতে হয় সেটা আপনাদের সাথে শেয়ার করি এবং আপনাদেরকে দেখিয়ে দিই। তাহলে আপনারা এইভাবে ফর্ম ফিল আপ করে আগামী দুয়ারে সরকার ক্যাম্পে জমা করে আপনি আপনার নামটা কৃষক বন্ধু পোর্টালে তুলতে পারেন। দেখুন, এমন একটা ফর্ম আপনাকে দুয়ারে সরকার ক্যাম্প থেকে কালেক্ট করতে হবে। করার পরে ডান সাইডে দেখুন এমন একটা চারকোনা বক্সে আপনি আপনার স্টাম্প বা ফটো এখানে মারতে হবে। মারার পরে দেখুন নাম বড় হাতের ইংরেজিতে এখানে সুন্দরভাবে আপনার নামটা ইংরেজি বড় হাতের বা বড় অক্ষরে লিখবেন। তারপর দেখুন নাম পর্চা অনুযায়ী বাংলায় এবং আপনার পর্চাতে বা খতিয়ানে যে নামটা লেখা আছে যেভাবে সেইভাবে লিখবেন। লেখার পরে দেখুন বাসস্থানের ঠিকানা, এখানে দেখুন সব কিছু লেখা আছে, গ্রাম, গ্রাম পঞ্চায়েত, থানা, জেলা, যেমনভাবে লেখা আছে সুন্দরভাবে তেমন করে বাংলাতে লিখে দেবেন। আপনার গ্রামটা লিখবেন, তারপর গ্রাম পঞ্চায়েত লিখবেন, তারপরে পোস্ট অফিস লিখবেন, ব্লক লিখবেন, থানা লিখবেন, জেলা লিখবেন, তারপর পিন নাম্বারটা এই ছোট ছোট বক্সে সুন্দরভাবে লিখে দেবেন, সব বাংলাতেই লিখবেন। তারপরে আসছে পিতা ও স্বামীর নাম। আপনি যদি বিবাহিত মহিলা হয়ে থাকেন তাহলে অবশ্যই স্বামীর নাম দেবেন, না হলে পিতার নাম দেবেন। এবং জন্ম তারিখটা আধার কার্ড অনুযায়ী আপনার জন্ম তারিখ, ডেট, মাস এবং বছরটা এখানে লিখে দেবেন। দেওয়ার পরে 2025 সাল 1/1/2025 সাল অনুযায়ী কত বছর বয়স হচ্ছে সেটা আপনি এখানটায় লিখে দেবেন। তারপর লিঙ্গ, আপনি পুরুষ, মহিলা না অন্যান্য সেটাকে এখানে ঠিক চিহ্ন মারতে, পুরুষ হলে এখানে, মহিলা হলে এই ঘরে টিক চিহ্ন মারতে হবে এবং অন্যান্য হলে এই ঘরে আপনাকে টিক চিহ্ন মারতে হবে। তারপরে আপনি কোন কাস্টের বা কোন শ্রেণীর ব্যক্তি, সাধারণ হলে সাধারণ, তপশিলি জাতি হলে তপশিলি জাতি, উপজাতি হলে উপজাতি এবং অন্যান্য হলে অন্যান্য। তারপরে দেখুন কৃষকের ধরন, আপনি কি মালিক না বর্গাদার না পাট্টাদার। মালিক হলে এখানে, বর্গাদার হলে এই ছোট বক্সে এবং পাট্টাদার হলে এই বক্সে আপনাকে টিক চিহ্ন মারতে হবে। মারার পরে দেখুন এখানে বলছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং আধার কার্ডের সাথে যুক্ত যে মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারটাই এখানে দেবে এবং বিকল্প মানে অন্যান্য মোবাইল নাম্বার একটা এখানে আপনি দিতে পারেন, নাও দিতে পারেন। আধার কার্ড নম্বর এখানে অবশ্যই আপনাকে আধার কার্ড নম্বর এগুলো সব আপনি বাংলাতেই দিতে পারেন, এখানে আপনি বাংলাতেই দিয়ে দেবেন। এবং ভোটার কার্ড নম্বরটা অবশ্যই আপনাকে ইংলিশে লিখতে হবে। লেখার পরে দেখুন ক্রমিক নম্বর, আপনার যদি 2-3টে জমি বা 2-3টে জায়গা হয়ে থাকে তাহলে আপনি 1-2 করে লিখতে পারেন। এবং জেলা, ব্লক, আপনার যদি আলাদা আলাদা ব্লকে জমি হয়ে থাকে এখানে লিখতে পারেন। মৌজার নাম আলাদা আলাদা হলে লিখতে পারেন। জিএল নম্বর, খতিয়ান নম্বর সব কিছু লিখবেন এবং সেই খতিয়ান নম্বরে আপনার চাষযোগ্য জমি কতটা আছে সেটা এখানে আপনাকে করে লিখতে হবে। লেখার পরে নিচে লিখবেন মোট চাষযোগ্য জমির পরিমাণ কত, এটা আপনাকে করেই লিখতে হবে। শতকে বা বিঘাতে লিখলে হবে না, কত করা আছে সেই করে অনুযায়ী লিখতে হবে। তারপর দেখুন নিচে ব্যাংকের তথ্য, বলছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অনুযায়ী নাম, এখানে অবশ্যই আপনাকে ইংলিশে লিখতে হবে এবং বড় অক্ষরে। দেখুন এখানে আপনাকে বড় অক্ষরে ইংলিশে লিখতে হবে। তারপরে ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর এখানে সুন্দরভাবে লিখতে হবে। লেখার পরে দেখুন এখানে আইএফসি কোড নাম্বার, দেখুন আপনি আপনার পাসবুক খুলবেন সেখানে আইএফসি কোড নাম্বার থাকে, আইএফসি কোড নাম্বারটা লিখে দেবেন। তারপরে ব্যাংকের নাম, কোন ব্যাংক, স্টেট ব্যাংক, এসবিআই, বরোদা ব্যাংক, সেই ব্যাংকের নাম লিখবেন। তারপরে কোন ব্রাঞ্চের নাম লিখবেন। তারপরে অ্যাকাউন্টের ধরন, সেভিং না কারেন্ট, সেভিং হলে সেভিং, কারেন্ট হলে কারণ। এবার ঠিক চিহ্ন মেরে দেবেন। দেওয়ার পরে ব্যাংকের সংযুক্ত নথি বা এখানে আপনি অবশ্যই ঠিক চিহ্ন মারবেন, মানে এখানে আপনি ব্যাংকের পাসবই দেবেন। ব্যাংকের পাসবইয়ে জেরক্স আপনি আপনার কাছে রেখে দেবেন, সেটাকে আপনাকে জমা করতে হবে। এবং এখানে বলছে যার নামে আপনি আবেদন করলেন তার অবর্তমানে বা তার যদি দুর্ঘটনা হয়ে যায় তাহলে টাকাটা কে পাবে, তার জন্য এখানে আপনাকে নমিনি একটা সিলেক্ট করতে হবে। এখানে নমিনির বয়স অবশ্যই 18-এর উপরে হতে হবে এবং 18 নিচে হলে এখানে অভিভাবকের নামও দিতে হবে। এবং নমিনির নাম, নমিনির সাথে কী সম্পর্ক, নমিনির
পিতা বা স্বামীর নাম সব কিছু এখানে সুন্দরভাবে লিখে দেবেন। দেওয়ার পরে আপনি নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসার পরে আপনি দেখতে পারেন, দেখুন এখানে বলছে যে আপনি এই জমিটা কীভাবে পেয়েছেন সেটাকে লিখতে হবে। যদি আপনি কিনে থাকেন, কার কাছ থেকে কিনেছেন তার কাছ থেকে তার নাম লিখতে হবে। দেখুন এবং কীভাবে পেয়েছেন, ক্রয় করেছেন না উপহার পেয়েছেন, দান, সব কিছু লিখতে হবে। লেখার পরে এবার সেই ব্যক্তি যদি কৃষক বন্ধু পোর্টালের নাম থেকে থাকে তাহলে তার KVID নাম্বার দেবে বা যদি না থাকে দিতে হবে না। ভোটার কার্ড নম্বর অবশ্যই দেবে এবং আধার কার্ড নম্বর অবশ্যই দেবে। দিয়ে দেখুন ভোটার কার্ড এবং আধার কার্ড নম্বর অবশ্যই দেবেন। দেওয়ার পর দেখুন নিচে দেখুন আবেদনকারীর স্বাক্ষর বা টিপ, যদি সই করতে পারেন সই করবেন, নাহলে টিপ সই দিয়ে দেবেন। দেওয়ার পর দেখুন বাম দিকে তারিখ বলে লেখা আছে, ওখানে তারিখটা দিয়ে দেবেন, যেদিনকে আপনি জমা দিচ্ছেন দিয়ে দেবেন। দেওয়ার পরে আপনি এই স্লিপটা নিয়ে আপনার দুয়ারে সরকার ক্যাম্পে যে অফিসার থাকবে তাকে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে সেই অফিসার বাকি কাজটা করে দেবে এবং এই স্লিপটা আপনাকে ফেরত দিয়ে দেবে। দেওয়ার ঠিক 1 মাস পরে আপনি অনলাইনে স্ট্যাটাস চেক করবেন, করলে দেখতে পারবেন আপনার নামটা কৃষক বন্ধু পোর্টালে চলে এসেছে। এবং কৃষক বন্ধু পোর্টালে কীভাবে আপনি আপনার স্ট্যাটাস চেক করবেন সেটা যদি জানতে হয় তাহলে আমার ভিডিও অলরেডি আপলোড করা আছে, আপনারা সেখানে গিয়ে দেখে নিতে পারেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে আবারও অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো প্রয়োজনীয় ভিডিও নিয়ে আবারও। তাই সবাইকে রিকোয়েস্ট করে রাখবো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখার জন্য এবং বন্ধুদের সাথে শেয়ার করার জন্য।